ওয়েলকাম টু রাধা মাধব ক্রিয়েশন। আজ আমি তোমাদের সাথে শেয়ার করব গোপাল সোনার বেসিক সিম্পল ঘেরা বানানোর পদ্ধতি। এই ঘেরাটি আমি 6 নম্বর গোপালের জন্য তৈরি করেছি। গোপালের যে কোনো ড্রেস বানাতে প্রথমে পারফেক্ট ঘেরা বানানোর প্রয়োজন হয়, তাই এই ভিডিওর মাধ্যমে আমি খুব সহজ পদ্ধতিতে ঘেরা বানানো শেখাবো। শুরু করার আগে তোমাদের সকলের কাছে আমার অনুরোধ, প্লিজ আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দিও। ভিডিওটা ভালো লাগলে লাইক শেয়ার করে দিও, কারণ নিত্য নতুন ঠাকুরের পোশাক বানানোর ভিডিও আমি তোমাদের সাথে শেয়ার করব। 6 নম্বর গোপাল সোনার টপ আমি আগে থেকেই বানিয়ে নিয়েছি। এই টপ বানানোর পদ্ধতি ভিডিও আমার চ্যানেলে অলরেডি আপলোড আছে। আমি ডেসক্রিপশন বক্সে এবং আই বাটনে লিংক দিয়ে দেবো, তোমরা চেক আউট করে নিও। আমি এখানে 2.50 mm হুক নিয়ে নিয়েছি। তারপর একটা সিম্পল নট বানিয়ে নিয়ে টপের যে আর্মহোল আছে তার ঠিক নিচে চেনে আমি স্লিপ স্টিচ করে আগে উল্টা জয়েন করে নেব। উল্টা জয়েন্ট করে নিয়ে 1 2 3 তিনটে চেন করে নিলাম। তিনটে চেন করে নিয়ে লুপ নিয়ে তার ঠিক পরের চেনে একবার ডবল ক্রোশিয়া করে নিলাম। আবার লুপ নিয়ে ওই একই চেনে আরেকবার ডবল ক্রোশিয়া করে নিলাম। যে তিনটে চেন নিয়েছিলাম সেটা 1 টাইম ডবল ক্রোশিয়া হিসেবে কাউন্ট হবে এবং নেক্সট চেনে দুবার ডবল ক্রোশিয়া করে নিলাম। তারপর আবার পরবর্তী চেনে 1 টাইম ডবল ক্রোশিয়া করে নিলাম। নেক্সট চেনে দুবার ডবল ক্রোশিয়া করে নেব, 1 2। এইভাবেই একটি চেনে একবার ডবল ক্রোশিয়া এবং দ্বিতীয় চেনে দুবার ডবল ক্রোশিয়া, এইভাবেই আমি ফার্স্ট রাউন্ড কমপ্লিট করে নেব। একবার হয়ে গেল, আবার নেক্সট চেনে দুবার ডবল ক্রোশিয়া, লুপ নিয়ে একই চেনে আর একবার ডবল ক্রোশিয়া করে মোট দুবার ডবল ক্রোশিয়া করে নিলাম। ফার্স্ট রাউন্ডে এভরি সেকেন্ড চেনে 2 টাইমস ডবল ক্রোশিয়া করে নেব। সেম প্যাটার্ন ফলো করে আমি ফার্স্ট রাউন্ডটা পুরোটা কমপ্লিট করে নেব। ফার্স্ট রাউন্ডে আমি একদম এন্ডে চলে এসেছি। এখানে লাস্ট যে ঘরটা আছে লুপ নিয়ে সেই ঘরে আমি 2 টাইমস ডবল ক্রোশিয়া করব। একটি ঘরে একবার ডবল ক্রোশিয়া, দ্বিতীয় ঘরে দুবার ডবল ক্রোশিয়া। এই প্যাটার্নটা ফলো করলে দেখবে লাস্টে যে ঘর আছে সেখানে দুবারই ডবল ক্রোশিয়া করতে হবে। তারপর আমি যে প্রথম তিনটে চেন নিয়েছিলাম সেই তিনটে চেনের একদম ওপরের যে 3 নম্বর চেনটি সেখানে স্লিপ স্টিচ করে রাউন্ডটা জয়েন করে দেবো। এবার সেকেন্ড রাউন্ডের জন্য প্রথমে আমি তিনটে চেন নিয়ে নিলাম, যেটা আমার 1 টাইম ডবল ক্রোশিয়া হিসেবে কাউন্ট হবে। তারপর নেক্সট পরবর্তী চেনে 1 টাইম ডবল ক্রোশিয়া, তাহলে টোটাল দুবার ডবল ক্রোশিয়া হয়ে গেল, 1 and 2। নেক্সট চেনে আমি দুবার ডবল ক্রোশিয়া করব, মানে একই চেনে আমি দুবার ডবল ক্রোশিয়া করব। তাহলে দেখো, প্রথম যে তিনটি চেন সেটা একটা ডবল ক্রোশিয়া, দ্বিতীয় চেনে একবার ডবল ক্রোশিয়া এবং তৃতীয় চেনে দুবার ডবল ক্রোশিয়া করে নিয়েছি। তারপর আবার দুটি চেনে একবার করে ডবল ক্রোশিয়া করে নিয়ে তার পরবর্তী চেনে দুবার ডবল ক্রোশিয়া করে নেব। দুটি চেনে একটি করে ডবল ক্রোশিয়া করে তৃতীয় চেনে দুটি ডবল ক্রোশিয়া করে নিয়েছি। আবার লুপ নিয়ে
নেক্সট চেনে 1 টাইম ডবল ক্রোশিয়া, আবার নেক্সট চেনে 1 টাইম ডবল ক্রোশিয়া, দুবার হয়ে গেল। পরবর্তী চেনে লুপ নিয়ে ডবল ক্রোশিয়া, আবার লুপ নিয়ে একই চেনে ডবল ক্রোশিয়া করে নিলাম। এই পদ্ধতিতেই আমি দ্বিতীয় রাউন্ডটা কমপ্লিট করে নেব। দেখো দ্বিতীয় রাউন্ড কমপ্লিট হয়ে গেছে আর আমার ঘেরা তৈরি হওয়াও স্টার্ট হয়ে গেছে। এবার থার্ড রাউন্ডের জন্য প্রথমেই আমি 3টে চেন করে নেব। 1 2 3। এই 3টে চেন আবারও একটি ডবল ক্রোশিয়া হিসেবে কাউন্ট হবে। তার ঠিক নেক্সট চেনে একবার ডবল ক্রোশিয়া করলাম, দুটো হয়ে গেল। তার পরবর্তী চেনে আবার একবার ডবল ক্রোশিয়া, 3টে ডবল ক্রোশিয়া হলো। এরপর ফোর্থ চেনে আমি দুবার ডবল ক্রোশিয়া করলাম, একবার হয়ে গেল। আবার লুপ নিয়ে সেম চেনে আরও একবার ডবল ক্রোশিয়া করে নেব। থার্ড রাউন্ডে এভরি ফোর্থ চেনে আমি 2 টাইমস ডবল ক্রোশিয়া করে নেব। 1 ডবল ক্রোশিয়া, আবার লুপ নিয়ে তার পরবর্তী চেনে সেকেন্ড ডবল ক্রোশিয়া, আবার লুপ নিয়ে তার পরবর্তী চেনে থার্ড ডবল ক্রোশিয়া, তাহলে 3টে ডবল ক্রোশিয়া হয়ে গেল 3টে চেনে। এবার ফোর্থ চেনে আমি দুবার ডবল ক্রোশিয়া করে নেব। 1, আবার লুপ নিয়ে একই চেনে 2। এইভাবেই আমি পুরো রাউন্ডটা কমপ্লিট করে নেব। পরবর্তী চেনে দুবার ডবল ক্রোশিয়া, একই চেনে লুপ নিয়ে আর একবার ডবল ক্রোশিয়া। এইভাবে একই পদ্ধতি ফলো করে আমি পুরো রাউন্ডটা কমপ্লিট করে নেব। দেখো থার্ড রাউন্ডে আমি একদম এন্ডে চলে এসেছি। আবারও আমি লাস্ট যে চেনটা পড়ে রয়েছে ঠিক সেই চেনে আমি 2 টাইমস ডবল ক্রোশিয়া করে নেব। 1, আবার একই চেনে 2। এরপর রাউন্ডের শুরুতে যে 3টে চেন করেছিলাম তার একেবারে 3 নম্বর চেনে আমি স্লিপ স্টিচ করে রাউন্ডটা জয়েন্ট করে দেব। এরপর ফোর্থ রাউন্ডের জন্য 1, 2 and 3 তিনটে চেন করে নিলাম। তারপর লুপ নিয়ে পরবর্তী চেনে আমি 1 টাইম ডবল ক্রোশিয়া করে নেব। প্রথম যে 3টে চেন করেছিলাম সেটা একটি ডবল ক্রোশিয়া হিসেবে কাউন্ট হবে, তাহলে মোট আমার 2টো হয়ে গেল। পরবর্তী চেনে আবার একটা ডবল ক্রোশিয়া, তাহলে টোটাল 3টে ডবল ক্রোশিয়া হলো। তার পরবর্তী চেনে আবার একবার ডবল ক্রোশিয়া করে নেব, তাহলে মোট 4টে ডবল ক্রোশিয়া হলো। এরপর ফিফথ চেনে আমি দুবার ডবল ক্রোশিয়া করে নেব। 1, আবার লুপ নিয়ে একই চেনে 2। তাহলে 4টে চেনে একবার
আবার একবার ডবল ক্রোশিয়া এবং ফিফথ চেনে দুবার ডবল ক্রোশিয়া, আবার নেক্সট চেনে একবার ডবল ক্রোশিয়া, আবার তার পরবর্তী চেনে একবার ডবল ক্রোশিয়া, দুটো হলো, আবার থার্ড চেনে একবার ডবল ক্রোশিয়া, আবার তার পরবর্তী চেনে একবার ডবল ক্রোশিয়া, আবার নেক্সট চেনে 2 টাইমস ডবল ক্রোশিয়া, 1 and 2। আমি এই রাউন্ডে এভরি ফিফথ চেনে 2 টাইমস ডবল ক্রোশিয়া করে নেব। দেখো আমি টোটাল রাউন্ডটা কমপ্লিট করে নিয়েছি। প্রতিটা রাউন্ডের মতো এখানেও লাস্ট চেনে আমি 2 টাইমস ডবল ক্রোশিয়া করে নেব, করে রাউন্ডটা আমি জয়েন্ট করে দেব। তারপর শুরুতে যে আমি 3টে চেন করেছিলাম সেই 3টে চেনের একদম উপরে 3 নম্বর চেনে আমি 1 2 3 3 নম্বর চেনে আমি স্লিপ স্টিচ করে রাউন্ডটা জয়েন্ট করতে থাকব। এবার ফিফথ রাউন্ডের জন্য একইভাবে 3টে চেন নিয়ে শুরু হবে। এই 3টে চেন 1 টাইম ডবল ক্রোশিয়া হিসেবে কাউন্ট হবে। তারপর লুপ নিয়ে নেক্সট চেনে 1 টাইম ডবল ক্রোশিয়া, পরবর্তী চেনে আবার 1 টাইম ডবল ক্রোশিয়া, তাহলে টোটাল হলো 3টে ডবল ক্রোশিয়া। তারপরের চেনে আবার একবার ডবল ক্রোশিয়া, তারপরের চেনে আবার 1 টাইম ডবল ক্রোশিয়া, তাহলে টোটাল হলো 1 2 3 4 5 5টা সিঙ্গেল ডবল ক্রোশিয়া। তারপরে লুপ নিয়ে সিক্সথ চেনে আমি দুবার ডবল ক্রোশিয়া করে নেব। 1 টাইম হলো, আবার একই চেনে আরো একবার ডবল ক্রোশিয়া করে নেব। দুবার ডবল ক্রোশিয়া করে নেওয়ার পর তার পরবর্তী চেনে একবার ডবল ক্রোশিয়া, আবার তার পরবর্তী চেনে দ্বিতীয় ডবল ক্রোশিয়া, আবার তার পরবর্তী চেনে থার্ড ডবল ক্রোশিয়া, ফোর্থ ডবল ক্রোশিয়া, আবার লুপ নিয়ে তার পরবর্তী চেনে ফিফথ ডবল ক্রোশিয়া। তাহলে এখানে একবার করে মোট 5 বার ডবল ক্রোশিয়া করে নিয়ে সিক্সথ চেনে আমি দুবার ডবল ক্রোশিয়া করে নেব। 1 হয়ে গেছে, 2। এই রাউন্ডে আমি এভরি সিক্সথ চেনে 2 টাইমস ডবল ক্রোশিয়া করে রাউন্ডটা কমপ্লিট করে নেব। দেখো আমার রাউন্ডটি কমপ্লিট হয়ে গেছে এবং কি সুন্দর পারফেক্ট একটা রাউন্ড শেপে ঘেরাটা তৈরি হয়েছে। পরবর্তী রাউন্ডের জন্য প্রথমেই আবার আমি 3টে চেন করে নেব। 1 2 and 3 3টে চেন করে নিলাম, যেটা আমি 1 টাইম ডবল ক্রোশিয়া হিসেবে কাউন্ট হবে। এর পরবর্তী চেনে আমি একবার ডবল ক্রোশিয়া করে নেব, তাহলে টোটাল দুবার ডবল ক্রোশিয়া হয়ে গেল। নেক্সট চেনে থার্ড ডবল ক্রোশিয়া, তার পরবর্তী চেনে ফোর্থ ডবল ক্রোশিয়া, নেক্সট চেনে ফিফথ ডবল ক্রোশিয়া,
আবার তার ঠিক পরবর্তী চেনে 6th ডবল ক্রোশিয়া, তাহলে টোটাল 6টা ডবল ক্রোশিয়া হয়ে গেল। পরবর্তী চেনে আমি 1 টাইম ডবল ক্রোশিয়া করে টোটাল আমি 6টা ডবল ক্রোশিয়া করে নিয়েছি। লুপ নিয়ে আবার সেম চেনে আর একবার ডবল ক্রোশিয়া করে নিলাম। 1 2 3 4 5 6 7 একই চেনে লুপ নিয়ে আর একবার ডবল ক্রোশিয়া। এই রাউন্ডে এভরি 7th চেনে 2 টাইমস ডবল ক্রোশিয়া করতে হবে। এইভাবেই আমি এই রাউন্ডটা পুরোটা কমপ্লিট করে নেব। এইভাবেই আমি মোট 1 2 3 4 5 6 7 8 8টা রাউন্ড কমপ্লিট করে নিয়েছি। আশা করছি ভিডিওটা আপনাদের খুব ভালো লেগেছে। আবার দেখা হবে পরবর্তী ভিডিওতে। ততক্ষণ আপনারা খুব ভালো থাকবেন। হরে কৃষ্ণা, রাধে রাধে।